আমাদের এই আন্দোলনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াই হবে। সোমবার সন্ধে থেকে আন্দোলনরত চাকরিহারাদের পাশে দাঁড়িয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা। আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা যা সোনাকে বানায় সেনকো। সেনকো, আনন্দের ধারা। সোমবার রাতে খাবার জল দেওয়া থেকে শুরু করে মঙ্গলের সকালে চাঁদি ফাটা রোদে আন্দোলনকারীদের ওয়ারেস দেওয়া, অসুস্থ হয়ে পড়া শিক্ষাকর্মী চিকিৎসা সবেতেই হাত বাড়িয়ে দিয়েছে জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের একাংশ। আচার্য সদনের সামনে আন্দোলনরত শিক্ষকরা রাত ভোর ব্যাপী তাদের আন্দোলন চলেছে। কাঠফাটা রোদ, সেই কাঠফাটা রোদে যাতে শিক্ষকরা অসুস্থ না হয়ে পড়েন সেই কারণে জুনিয়র ডক্টরস ফোরামের তরফ থেকে তাদের ভলান্টিয়ার্সদের তরফ থেকে ওআরএস এর ব্যবস্থা করা হয়েছে। সেই ওআরএসই দেওয়া হচ্ছে এই শিক্ষকদের। আজকে সকাল থেকে প্রত্যেক চাকরিয়ারা যারা আছেন তারা ডিহাইড্রেটেড করছেন, আর যারা মেরুদণ্ড গড়ার কারিগর তারা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তো এই লড়াই যাবে না। করুণাময়ী মোড়ে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারা গ্রুপ সি গ্রুপ টি কর্মীরা। সোমবার থেকে তাদের মধ্যে 8 জন অনশনে বসেন। এদিন তাদের শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা। তীব্র গরমে সুষমা মজুমদার নামে এক মহিলা শিক্ষাকর্মী অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসা করেন চিকিৎসক তমনাশ চৌধুরী। থাকার কথা ছিল স্কুলের ঘর, তারা আজকে রাস্তায় থাকতে বাধ্য হচ্ছেন। আমরা অতীতেও দেখেছি চিকিৎসকদেরকে রাস্তায় থাকতে হয়েছে। এই হচ্ছে রাজ্যের আজকে হাল। যারা দুর্নীতি করছে তারা এসি রুমে ঘরে বসে থাকছে। পাল্টা তৃণমূলপন্থী চিকিৎসকদের অভিযোগ, বেছে বেছে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনে নামেন চিকিৎসকদের একটা অংশ। তারা বাম এবং বিজেপির ডান বামের একটি যৌথ সংগঠন। যখন নরেন্দ্র মোদীর সরকার 754টা ওষুধের দাম বাড়িয়েছিল তখন তো আপনাদের রাস্তায় দেখা যায়নি। কেবলমাত্র তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের বিরোধিতা করার জন্যই আপনারা আমাদের বিরোধিতা করছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে এদিন জোড়াসাঁকো থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে অভয়া মঞ্চ। ঝিলম করঞ্জাই, রুমা পাল ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।